الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج وقال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما وعن سعيد بن جبير رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم وهو محزون فقال له النبي صلى الله عليه وسلم يا فلان ما لي أراك محزونا فقال يا نبي الله شيء فكرت فيه فقال ما هو
قال نحن نغدو عليك ونروح ننظر إلى وجهك ونجالسك وغدا ترفع مع النبيين فلا نصل إليك فلم يرد عليه النبي صلى الله عليه وسلم شيئا فأتاه جبريل هذه الآية ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ অনুগ্রহে আজকের এই জুমআর দিনে জুমআর সালাতকে আদা করার জন্য আমরা যারা যারা যথাসময়ে সঠিক সময়ে এই জামে মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সেই মহামানব মানব নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা তার আদর্শ অনুযায়ী চলার চেষ্টা করি, যার আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা জান্নাতের পথে চলার চেষ্টা করছি, যে নবীর অনুসরণ অনুকরণে আমাদের এই প্রচেষ্টা, সেই নবীর জন্য শতকোটি দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আজকে ইংরেজি মাসের 12 তারিখ। আজকে হিজরি মাস যেটা রবিউল আউয়ালের আজকে 18 তারিখ। বিশেষ করে রবিউল আউয়াল মাস আসলে আমরা আমাদের সমাজে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করি। এই আলোচনা কোথাও কোথাও মাস শুরু হওয়ার আগ থেকেই শুরু হয়, এরপরে মাসব্যাপী চলে। কোথাও কোথাও শুধু নির্দিষ্ট দু একটা জুমা আলোচনা হয়। কিন্তু আমাদের জন্য করণীয় কি ছিল? আমাদের জন্য করণীয় ছিল যে আমরা প্রতিনিয়ত যিনি আমাদের আদর্শ পুরুষ, যাকে আদর্শ মানলে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন, যাকে আদর্শ মানলে রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে তিনি চির সুখের দেশ সেই জান্নাতে আমাদেরকে স্থান দিবে, সেই নবীর আদর্শ, সেই নবীর সুন্নাহ, সেই নবীর করণীয়, সেই নবীর বর্জনীয় যে আদেশ এবং নিষেধ রয়েছে, এগুলা নিয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা করব। আমাদের আলোচনাগুলো হবে শুধুমাত্র এই জন্যই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ও হে মুমিনেরা তোমরা আল্লাহর ইতাআত করো আর রাসূলের ইতাআত করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, এর অন্যথা করে, এর বিরুদ্ধে গিয়ে, এর বাহিরে গিয়ে তোমরা তোমাদের আমলগুলোকে বরবাদ করে দিও না। সম্মানিত উপস্থিতি, এই বছর আমরা যেটা লক্ষ্য করলাম, আমাদের বাংলাদেশ সহ আরো বেশ কয়েকটা দেশের মধ্যে রবিউল আউয়ালকে উদযাপন করতে গিয়ে মিছিলে চাপাচাপি হয়ে, অসুস্থ হয়ে বেশ কয়েকজন ইন্তেকাল করেছেন, বেশ কয়েকজন ইন্তেকাল করেছেন। আমরা দেখি, আমরা শুনি, আমরা দেখেছি বাইতুল্লাহতে যখন তাওয়াফ হয়, কখনো কখনো এতটা ভিড় হয়ে যায় যে সেখানে মুয়াজ্জিনের আজান হয়, আজানের পরে শুধুমাত্র ফজরের সালাতের সময় 5 থেকে 7 মিনিট সময় দেওয়া হয় আজান আর ইকামতের মাঝখানে। যোহর, আসর, মাগরিব, ইশা এখানে কোনো সময় দেওয়া হয় না। বিশেষ করে হজের যে 5টা দিন, হজের 5টা দিন মাতাফটা, যেখানে তওয়াফের জায়গাটা এবং আশেপাশে যেখানে তওয়াফ হয় বা সাই হয়, এখানে এত লোকে লোকারণ্য থাকে। আমার জীবনেও ঘটেছে, আমি 4 রাকাত নামাজ পড়লাম, 4 রাকাত দাঁড়িয়েই আছি,
4 রাকাত দাঁড়িয়ে আছি, আজান হলো, তওয়াফ চলতেছে, আজান শেষ হলো, তওয়াফ চলতেছে, হয়তো 1-2 মিনিট এর পরপরই ইকামত শুরু হয়ে গেল। যেই ইকামত শুরু হয়ে গেল, আমরা যারা তওয়াফ করতেছিলাম কিবলাকে আমাদের বাম পাশে রেখে সাথে সাথে সমস্ত মানুষ কিবলার দিকে ঘুরে গেল, কিবলার দিকে ঘুরে গেল। যখন তাওয়াফটা করতেই শুধুমাত্র 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যায়, পুরোটা এলাকা একেবারে পরিপূর্ণ। ইমাম সাহেব আজানের আগেই কোনো মতো উনি দরজা পর্যন্ত চলে আসেন। আজান হলো, এখানে বিভিন্ন সিস্টেম করা আছে, সেখানে মাইক লাগিয়ে দিলেন একজন, নামাজ চালু হয়ে গেল। রুকু করলাম ইশারায়, সাজদা করলাম ইশারায়, 4 রাকাতই এমন চললো। সালাম ফেরানো শেষ, শুধু আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ইকরাম। এরপরে আবার তাওয়াফ শুরু হয়ে গেল। এখানেও অনেক মানুষ মারা যান। আমার জীবনে একটা ঈদের জামাত পড়া হয়েছে কাবাতে, মদিনাতে পড়েছি কাবাতে। আমি যার ঘরে ছিলাম, আমাদের এলাকার এক বড় ভাই, তার কারখানা ছিল, ওখানে ছিলাম। উনি রাতের পরে 12টা বাজে গিয়ে প্রথমে আমাদেরকে বললেন, আমাদের সাথে এক মুরব্বিও ছিলেন, আমাদের চাচা হন, যে এসার পরপরে তাড়াতাড়ি শুয়ে পড়ো, তাড়াতাড়ি উঠতে হবে। তো আমরা মনে করি তাড়াতাড়ি উঠতে হবে, হয়তো 2টা, 2:30, 3টায় উঠবো, গিয়ে ফজর ধরবো। 12টা বাজে ধাক্কা দিয়ে উঠালেন, আরে জলদি জলদি উঠতে হবে। এখন কেন? বলছে জায়গা পাওয়া যাবে না। চট করে তখনই গোসল করলাম, কাপড়টা পরে বেরিয়ে গেলাম। মালখানাগড় চৌরাস্তা থেকে হয়তো এই মসজিদ বা একটু বেশি হবে, এতটুকু রাস্তা পার হয়ে এরপর আমরা যখন হারামে গেলাম, ঢুকার চেষ্টা করলাম, তওয়াফের জায়গায় ভরা, নিচতলার কোনো জায়গায় ভরা, আন্ডারগ্রাউন্ডে যাব, পরিপূর্ণ আন্ডারগ্রাউন্ড ভর্তি। অগত্যা দোতলায় যেতে হলো। দোতলায় গিয়েও মোটামুটি মাঝামাঝি জায়গায় আমরা জায়গায় পেলাম কখন? রাতের মোটামুটি 12:30। সারা রাত কোরআন তেলাওয়াত, জমজম খাচ্ছি, দোয়া করছি আল্লাহ যেন ওযুটা থাকে। এখন বেরোলে আর ঢুকতে পারবো না। সারা রাত নামাজ হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, দোয়া হচ্ছে, আবার নামাজ হচ্ছে। ফজর আজান হলো, ফজরের সুন্নাত পড়ে কোরআন তেলাওয়াত করলাম, ফজরের জামাত হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব তাকবীর দেওয়া শুরু করলেন। তখন দেখা যায় যে এই ভিড়ের মধ্যে, মাতাফের মধ্যে 1-2 জন অসুস্থ হয়ে যান বা মারা যান। তাহলে এই যে সুন্নতি কাজে মারা যাওয়া আর বেদাতি কাজে মারা যাওয়া, এই দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। আমলও অনুরূপ ভাবে আমল করতেছি, নবীর মুহাব্বত আমাদেরকে করতেই হবে, নবীকে আমাদেরকে ভালোবাসতেই হবে। নবীকে যদি ভালো না বাসি, আমার জীবনের সমস্ত কিছু থেকে ঊর্ধ্বে যদি তাকে স্থান না দেয়, তাহলে আমি মুসলিম হতে পারবো না, আমি মুমিন হতে পারবো না। সেই ভালোবাসায় আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে মিছিল বের করতে হবে, আমাদেরকে জশন করতে হবে, আনন্দ উৎসব করতে হবে। ওই দিন ঐতিহাসিকভাবে স্বীকৃত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে যে দিনে জন্ম নিয়েছেন, এই দিনটা নিয়ে বিস্তর মতপার্থক্য রয়েছে। 12 তারিখ, 8 তারিখ, 2 তারিখ, বিভিন্ন রকম ভাবে তার জন্মের তারিখটা নিয়ে মতভেদ রয়েছে। কিন্তু দুনিয়ার সমস্ত ঐতিহাসিক, মুসলিম বা মুসলিম, তারা সকলে একমত যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 12ই রবিউল আউয়াল, 11 হিজরি, 12ই রবিউল আউয়াল শবে সাদেকের সময় তিনি ইন্তেকাল করলেন। যদি অকাট্যভাবে যদি প্রমাণিত থাকে একটা দিন, যেই দিন মানব জাতির সর্বশ্রেষ্ঠ মানুষটা ইন্তেকাল করেছেন, ওই দিনটাতে আমরা কিভাবে ঈদ উদযাপন করি, ওই দিনটাতে আমরা কি করে আনন্দ উদযাপন করি, ওই দিনটাতে কি করে আমরা উৎসব করতে পারি। একটা মানুষ যখন পৃথিবীতে আগমন করে, তারপরে আস্তে আস্তে যখন তার কর্মপরিধি বাড়ে, সমাজের জন্য, দেশের জন্য কিছু করে,
পৃথিবীর জন্য কিছু করে, তখন সাধারণত মানুষ তার কর্মময় জীবনটাকেই লক্ষ্য করে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে 40 বছর পর্যন্ত উনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব ছিলেন। কিন্তু যেই তাকে নবুয়তের মর্যাদায় রব্বুল আলামিন অভিষিক্ত করলেন, নবী হিসাবে ঘোষণা দিলেন, তখন তার কার্যকলাপগুলো সমস্ত উম্মতের জন্য অনুকরণীয় হয়ে গেল। এই ব্যক্তিরা যেই দিন মারা গেলেন, তার কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে কবরস্থ করে যখন সাহাবারা বের হচ্ছেন, ফাতেমাতুজ জাহরা জিজ্ঞেস করতেছেন, তোমরা পারলে? তোমাদের হাতে এই শক্তি আসলো যে তোমরা তোমাদের নবীর বুকের উপরে মাটি চাপা দিয়ে দিলে, তাকে কবরস্থ করলে, তোমাদের কোনো কষ্ট হয়নি? আমার কাছে যে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমার বুকের মধ্যে কেউ উহুদ পাহাড়টা চাপিয়ে দিয়েছে। কতটা কষ্ট! এটা তো শুধুমাত্র সন্তানের জন্য না, আমরা যারা রূহানি সন্তান রয়েছি, আমরা যারা তার অনুকরণীয় রয়েছি, আমাদের জন্যও তো একই কষ্টকর। এই কষ্টের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরব। তার আগে আপনাদের সামনে সূরা আন-নিসা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছে, সরল তরজমা করব। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইউতিইল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ইতাআত করলো, ওয়ার রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করলো, ফাউলাইক, এদের অবস্থা তাদের সাথে, মাআল্লাযীনা, তাদের সাথে, আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, রব্বুল আলামিন যাদেরকে বিভিন্ন পুরস্কারে ভূষিত করেছেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে, তাদের অবস্থান হবে তাদের সাথে রব্বুল আলামিন যাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন পুরস্কারে ভূষিত করেছেন। এই লোকগুলো কে কে? মিনান নাবিয়্যিন, এর মধ্যে নবীগণ রয়েছেন, ওয়াস-সিদ্দীকীন, এরা সিদ্দিক, যারা সর্বোত্তকরণে ইসলামকে মেনে নিয়েছে, এর উপরেই থেকেছে, ওয়াস-শুহাদাই, যারা আল্লাহর পথে লড়াই করতে করতে জীবনটাকে রব্বুল আলামিনের জন্য কুরবানি করে দিয়েছে, ওয়াস-সালিহিন, এবং যারা সমাজের আল্লাহ রব্বুল আলামিনের দৃষ্টিতে নেককার ব্যক্তি। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এই বন্ধুত্ব, এই সঙ্গীত্ব কতই না উত্তম। কেন? যালিকাল ফাদলু মিনাল্লাহ, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের ফজল বা অনুগ্রহ। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা আলিমা, আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট কার কি আমল আছে এটার খোঁজ নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট এই খোঁজ নেওয়ার জন্য। এই আয়াতের তাফসীরে বেশ কিছু হাদিস পাওয়া যায়। তার মধ্যে একটা যে হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করেছে খুতবার শুরুতে, সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জা রাজুলুম মিনাল আনসার ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসার মুহাজির দুই দল, মক্কা থেকে যারা হিজরত করে এসেছেন, তারা মুহাজির, তারা সবকিছু ছেড়ে ছুড়ে চলে এসেছেন, তারা সবকিছু ছেড়ে ছুড়ে ইসলামের জন্য। আর যারা তাদেরকে স্থান দিয়েছেন নিজেদের বুকে, নিজেদের ঘরে, নিজেদের শহরে, কিরকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আনসার আর মুহাজিররা ভাই ভাই, এক আনসারী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার দুটি ঘর আছে, আমি একটা ঘর তাকে দিয়ে দিলাম, সে থাকুক এখানে, সে কিছুই নিয়ে আসেনি, আমি একটা ঘর দিয়ে দিলাম। একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাগানের মধ্যে এতগুলা গাছ আছে, আমি এতগুলা গাছ ওকে দিয়ে দিলাম। একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার একাধিক স্ত্রী আছে, তখন পর্দার আয়াত নাজিল হয়নি, আমার একাধিক স্ত্রী আছে, ও যেটাকে পছন্দ করবে আমার এই ভাই, আমি সেটাকে তালাক দিয়ে দিব, ইদ্যতের পরে সে বিয়ে করে নিক। কতটা ত্যাগ স্বীকার করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা লাভ করা যায়। এই আনসারদের মধ্যে এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বসলেন, ওয়া হুয়া মাহজুনুন, চিন্তিত অবস্থায়। আল্লাহ রাসূল বললেন, ইয়া ফুলান মা লি আরাকা মাহজুনা, হে অমুক,
আমি তোমাকে চিন্তিত কেন দেখছি? তুমি মুসলিম, ইসলামের পথে তুমি আছো, তুমি চলতেছো, তুমি আমল করতেছো, তোমার জন্য খুশি হওয়ার কথা, তুমি জান্নাতি হবে। কারণ আল্লাহ রসুলের সাহাবাগণ যারা আল্লাহ রসুলকে দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে জাহান্নামকে হারাম করে দিয়েছেন, তারা জান্নাতি। মা লি আরাকা মাহজুনা, আমি তোমাকে চিন্তিত কেন দেখছি? ফাকালা ইয়া নবী আল্লাহ, ওই ব্যক্তি বলল, হে আল্লাহর নবী, শাইইন ফাক্কারতু ফীহি, আমি একটা বিশেষ বিষয় নিয়ে বড় চিন্তিত আছি, আমি এর কোনো সুরাহা করতে পারতেছি না, যার কারণে আমি অত্যন্ত চিন্তিত আছি, এটার সমাধান আমার কাছে নেই। আল্লাহ রসুল বললেন, মা হুয়া, সেটা কি? ওই ব্যক্তি বললেন, নাহনু নাকদু আলাইকা ওয়া নারুহু, আমরা সকাল সন্ধ্যা আপনার নিকটে আসি, আপনার মজলিসে বসি, আপনার কথা শুনি, আপনার নুরানি চেহারা দেখি, আপনার এই বরকতময় চেহারা দেখি, আর নিজেদেরকে আমরা তৃপ্ত করি, আমরা তৃপ্ত করি আপনাকে দেখে। আপনাকে না দেখলে ভাল লাগে না, বাড়িতে থাকতে ভাল লাগে না, দৌড়ে চলে আসি আপনাকে দেখি, সব সময় যখনই মন চায় চলে আসি, আপনাকে দেখতে পাই। ওয়ানুজালিসুকা, আপনার পাশে বসি। ওয়াগাদান, চিন্তা হলো গিয়ে আগামীকাল বা আগামী সময়ে, তুরফাউ মা'আন নাবিয়্যিন, আপনি নবী, আপনাকে তুলে নেওয়া হবে নবীদের স্তরে। তুরফাউ মা'আন নাবিয়্যিন, আপনাকে তুলে নেওয়া হবে, অর্থাৎ আপনি ইন্তেকাল করবেন, আপনি ইন্তেকাল করবেন। ফালা নাসিলু ইলাইহি, আমরা তো আপনার নিকট আর পৌঁছতে পারবো না, আমরা তো আপনাকে আর দেখতে পাবো না, আমরা তো আপনার দিকে তাকাতে পারবো না, তখন কি করে থাকবো? এখন না হয় বাড়ি থেকে দৌড়িয়ে চলে আসি, তখন কি করে থাকবো? এই চিন্তায় আমি চিন্তিত হয়ে পড়েছি। ফালাম ইয়ারুদ্দা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআ, আল্লাহর রাসূল কোনই উত্তর দিলেন না। ফাতাহু জিবরিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই ব্যক্তি ছিলেন যে তিনি যখন কোনো কিছু চিন্তা করতেন, রব্বুল আলামিন তার সমাধান দিয়ে দিতেন। সুবহানাল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই ব্যক্তিত্ব ছিলেন যে চিন্তিত অবস্থায় তিনি উপরের দিকে তাকিয়েছেন, রব্বুল আলামিন কিবলাকে পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ, কিবলাকে পরিবর্তন। আল্লাহ রাসূল মক্কি জীবনে নিয়ম ছিল বাইতুল মাকদাসের দিকে মুখ করে নামাজ পড়তে হবে। মদিনাতে হিজরত করার পরেও, মদিনার দিকে হিজরত করে তিনি প্রায় কয়েক মাস নামাজ পড়েছেন। বারবার মন চাইতো, আমি যদি মক্কার দিকে তাকিয়ে যদি নামাজ পড়তে পারতাম, কাবার দিকে তাকিয়ে নামাজ পড়তে পারতাম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। قد نرى تقلب, আপনার বারবার এই অবলোকনকে, তাকানোকে আমি দেখতেছি। ইলা সামাই, আকাশের দিকে আপনি বারবার তাকান আর মনে করেন আপনি, আল্লাহ যদি একটা আয়াত নাজিল করে দেয়, বাইতুল মাকদাস থেকে ঘুরে আমি মক্কার দিকে ঘুরে নামাজ পড়ব। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها, অবশ্যই আমি ঘুরিয়ে দিব কিবলাতান, কিবলাকে, তারদাহা, আপনি তার সন্তুষ্টি অনুযায়ী। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, হে মুহাম্মদ, বাইতুল মাকদাস নয়, এখন আপনার যখন ইচ্ছা হয়েছে আপনি কাবার দিকে মুখ করে নামাজ পড়েন। সুবহানাল্লাহ। এরকম সময় আল্লাহ রাসূল যখন কোনো উত্তর দিলেন না, জিবরিল আমিন, রূহুল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি চলে আসতেন এই আয়াত নিয়ে, ومن يطع الله والرسول فاولئك مع الذين, যারা যথাযথভাবে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে তাদের হাসর নাসর তাদের সাথেই হবে, যারা নবী, যারা সিদ্দিক, যারা শহীদ, যারা সালেহীন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, কতই না সুন্দর এই বন্ধুত্ব,
এটা এই জন্য যালিকাল ফাদলু মিনাল্লাহ, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথ অনুসরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মক্কি জীবনের 40টা বছর আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যান করেছেন, বিভিন্ন ভাবে বাতিল থেকে বেঁচে থাকার চেষ্টা করেছেন। মানলাম এই 40 দিন তিনি ব্যস্ত ছিলেন, তিনি তার জন্মদিন পালন করতে পারেননি, কিন্তু যখন থেকে নবী হলেন, যখন থেকে তার কাছে ওহী আসা শুরু হলো, তিনি তার 23 বছরের মক্কি এবং মাদানী জীবনে নবী হওয়ার পরে তিনি কয়টা জন্মদিন উদযাপন করেছেন? মক্কি জীবনের 13টা বছর না হয় তিনি কষ্টের মধ্যে থেকেছেন, দাওয়াতের মধ্যে থেকেছেন, কিন্তু যখন হিজরত করে যখন মদিনায় চলে আসলেন, যখন ইবাদত দেওয়া শুরু হলো, আমাদের জন্য প্রথমেই সালাত যেটা হিজরতের আগেই ফরজ ছিল সেটা কিভাবে আদায় করতে হবে সেটা বলে দেওয়া হলো, সাওম দেওয়া হলো, যাকাত দেওয়া হলো, হজ দেওয়া হলো, ঈদও দেওয়া হয়েছে হিজরতের পরে। নতুন মুসলমানরা যখন দেখলেন মদিনার মদিনার মানুষরা তারা দুইটা উৎসব পালন করতেছে, একটা হলো গিয়ে নতুন ফসল ওঠার উৎসব, আর একটা বছরে একটা উৎসব। তাদের যখন আগ্রহ হলো, আল্লাহ রাসূল বললেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুইটা ঈদের পরিবর্তে নতুন করে দুইটা ঈদ দান করলেন। একটা সারা মাস রোজা রাখার পরে ঈদুল ফিতর, সুবহানাল্লাহ, আর একটা জিলহজ মাসের 10 তারিখে পশুর গলায় ছুরি চালনার মাধ্যমে ঈদ উদযাপন করবে, উৎসব করবে। এই হলো উৎসব, দুইটা ঈদ। এখন আমাদেরকে বলা হচ্ছে, আমাদেরকে শোনানো হচ্ছে, আমাদেরকে জানানো হচ্ছে সকল ঈদের সেরা ঈদ নাউজুবিল্লাহ ঈদে মিলাদুন নবী, অর্থাৎ আল্লাহর রাসূল যে ঈদ দিলেন এই ঈদের কোনো মূল্য নাই। মানুষের দ্বারা আবিষ্কৃত মানানো যে ঈদ, এটাই নাকি সকল ঈদের সেরা ঈদ। নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা সেটাকে উদযাপন করি না এবং আমরা বলি যারা এটাকে করবে তারা বিদআতের মধ্যে লিপ্ত হবে, আর যারাই বিদআত করবে তাদের আমলগুলো রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। ওয়া কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার, প্রত্যেকটা গুমরাহি আগুনের খোরাক হবে। আরেকটা হাদিস রবি থেকে বর্ণনা, তিনি বলেন আমান ইউতিল্লাহু ওয়া রাসূলা, আয়াতটা قال ان اصحاب النبي صلى الله عليه وسلم قالوا قد علمنا ان النبي له فضل। আমরা জানি নবীদের একটা বিশেষ মর্যাদা রয়েছে। আলা মান আমানা বিহ, যারা ঈমান এনেছেন তাদের মধ্যে সবার উপরে থাকবেন যারা আল্লাহর রাসূলের, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নবুয়ত আর রিসালাতের দায়িত্ব পেয়েছেন। ফি দারাজাতিল জান্নাহ মিম্মান ইত্তাবাহু ওয়া সাদ্দাকাহু ওয়া কাইফা লাহুম ইযা ইসতামাউ। জান্নাতের মধ্যে এদের স্তর থাকবে, এদের স্তর থাকবে। আর যারা তাকে অনুসরণ করেছে, ঈমান এনেছে, অনুসরণ করেছে, তারা যখন জান্নাতের মধ্যে জমা হবে, একজন আরেকজনকে দেখবে, তখন তারা নবীকে পাবে না। তাদের মর্যাদা, তাদের অবস্থান কি হবে? আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। এই আয়াত যারাই আল্লাহ তার রাসূলের যথাযথ ইত্তেবা করবে তারা নবী সিদ্দিকদের সাথেই তারা জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। ওহে যারা আমরা বলি আমরা আহলুল হাদিস, ওহে সালাফিরা, আপনাদের জন্য সুসংবাদ রব্বুল আলামিনের পক্ষ থেকে والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان, যারা আগে আগে ইসলাম কবুল করেছে মুহাজির এবং আনসারদের মধ্যে থেকে, আর যারা এদেরকে যথাযথ অনুসরণ করেছে, এরা সকলেই একসাথে জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ হলো গিয়ে আহলুল হাদিসদের মর্যাদা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উপরের জান্নাতের উপরের স্তরের যারা, তারা ইয়ানহাদিরুনা ইলা মান হুয়া আসফাল। আমাদের সমাজের উপরের স্তরের মানুষেরা নিচের দিকে নামতে চায় না। জান্নাতে যারা উপরের স্থান হবে তারা নিচে নেমে আসবে। ফায়াসতামিউনা ফি রিয়াজিল, জান্নাতের একটা বাগানে তারা একত্রিত হবে। ফায়াযকুরুনা মা আনআমাল্লাহু আলাইহিম, তারা নিজেদের মধ্যে আলোচনা করবে আল্লাহ রাব্বুল আলামিন কাকে কি নিয়ামত দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ওয়ায়াসনুনা আলাইহি, প্রত্যেকেই প্রশংসা করবে, আল্লাহ আমাকে যা দিয়েছে আমি তৃপ্ত, আমি তৃপ্ত, আমি তৃপ্ত। তাদের মনের মধ্যে কোনো বিদ্বেষ থাকবে না, আল্লাহ তোমাকে এত বড়টা দিছে আমারে দেয়নি, এটা থাকবে না। প্রত্যেকেই নিজেরটাকে বড় মনে করবে। ফায়াসআউনা আলাইহিম বিমা ইয়াস্তাহুন, প্রত্যেকেই চাইবে যে আমারটা বড়, তাই না? ও বলবে আমারটা বড়, এরকম আলোচনা করবে। ইয়াহবুরুন, তারা উৎফুল্ল হবে, ওয়ায়াতাতামাউন ফীহি, আর সেখানে তারা নিজেরা ভোগ বিলাসে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতে তারা লিপ্ত থাকবে। এইভাবেই তারা যাদের দিনগুলোকে উদযাপন করবে জান্নাতের। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস বর্ণনা করব। ওই একই আয়াতের তাফসীরে যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্মা জান বলতেছেন, একজন ব্যক্তি রাসূলের নিকটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা উহিব্বু ইলাইয়া মিন দানা ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু ইলাইয়া মিন নাফসি ওয়া আহাব্বু ইলাইয়া মিন আহলি ওয়া আহাব্বু ইলাইয়া মিন ওয়ালাদি ওয়া আহাব্বু লি আন আকুনা ফিল বাইত ফাযকুরুকা, আমি আপনাকে আমার নিজের থেকে বেশি ভালোবাসি, আমি ভালোবাসি আমার পরিবার থেকে বেশি, আমি ভালোবাসি আমার সন্তান সন্ততি থেকে বেশি। আর আমি চাই আমি যখন বাড়িতে থাকবো তখনও আপনাকে স্মরণ করব। কিন্তু মাঝে মধ্যে এমন হয়, ফামা আসবিরু হাত্তা আতাইতুকা ফাআনজুরু ইলাইক, বাড়িতে যখন আপনাকে নিয়ে আলোচনা করি তখন তো আপনার চেহারা দেখি না, তখন আপনার চেহারা দেখি না, দৌড়ে চলে আসে আপনার নিকটে, আপনার চেহারা দেখি। ওয়াইদা যাকারতু মাউতি ওয়া মাউতাক, আর যখন আমার মৃত্যু আর আপনার মৃত্যুর কথা যখন চিন্তা করি আমি আরাফতু, আমি বুঝতে পারি, আন্নাকা ইযা দাখালতাল জান্নাহ, আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন, রুফি'তা মা'আন নাবিয়্যিন, আপনাকে নবীদের সাথে তুলে নেওয়া হবে। ওয়া ইন দাখালতুল জান্নাতা, আর আমিও যখন জান্নাতে যাব, জান্নাতের আমার যে স্তর আর আপনার স্তর, খাশিতু আল্লা আরাক, আমি ভয় পাই যে আমি তো আপনাকে আর দেখতে পাবো না, আমি তো আপনাকে আর দেখতে পাবো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। এর পরপরে জিবরিল আমিন এই আয়াত নিয়ে অবতীর্ণ করলেন, ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। ইতাআত কাকে বলে? ইতাআত করলে তো এই মর্যাদা পাওয়া যাবে, কিন্তু ইতাআত কাকে বলে? আজকের বর্তমান সময়ের আমরা যারা মুসলিম, আমরা কতটুকু ইতাআত করতে পারতেছি, কতটুকু ইতাআত করতে পারতেছি? হয়তো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু দেখা যায় আমি আমার পোশাকে ইতাআত করতে পারতেছি না। পোশাক বলতে সবাইকে কি জুব্বা পড়তে হবে এটা তো বলা হয়নি, সবাইকে পায়জামা পাঞ্জাবি পড়তে হবে এটা তো বলা হয়নি। পোশাকের ব্যাপারে ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, ইয়া বানি আদম قد انزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا, আল্লাহ বলেন, হে বনি আদম, আমি তোমাদের জন্য পোশাককে অবতীর্ণ করেছি তোমাদের লজ্জা স্থানকে ঢাকার জন্য, ওয়ারিশা, আর সৌন্দর্য বর্ধনের জন্য। আমরা যে পোশাক পরতেছি, এই পোশাকের মধ্যে সুন্নাত আছে কিনা, এই পোশাকের মধ্যে সুন্নাত আছে কিনা? সুন্নতি পোশাক বলতে প্রত্যেকটা পুরুষ তার কাপড় পরবে টাকনার নিচে, টাকনার উপরে নাকি নিচে? টাকনার উপরে, কিন্তু আমরা পড়তেছি টাকনার নিচে। নামাজে আসলাম, আমি একটু দুটো ভাঁজ দিয়ে নিষ্ঠা তুলে নিলাম, সালাম ফিরে যখন যাবো আবার খুলে নিলাম। কাকে বুঝাচ্ছি? কাকে বুঝাচ্ছি? এই বুঝ কি আল্লাহকে দেওয়া যাবে? এই বুঝ কি আল্লাহকে দেওয়া যাবে? একটু চিন্তা করি আমরা। আমি মুসলিম, আমি আমার পরিবারের মধ্যে ইসলাম কতটুকু রয়েছে? আমি মুসলিম, আমার উৎসবগুলোতে ইসলাম কতটুকু রয়েছে? এখন আমরা যারা যুবক যুবতী, আমাদের ছেলেরা মেয়েরা, তাদেরকে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করাচ্ছি, এখানে ইসলামের কতটুকু আছে? শুধু মৌলানা সাহেবকে নিয়ে গিয়ে কাজী সাহেবকে ডেকে এনে, কাজী সাহেবকে ডাকতেই হয়, এখন রাষ্ট্রীয় বিধান এটা। শুধুমাত্র এ বললো আমি রাজি, ও বললো আমি রাজি, বাস। এরপরে হয়তো কিছু খেজুর বা মিষ্টি খাওয়ানো হলো। ইসলামী রেওয়াজ শুধুমাত্র
এটুকু রয়ে গিয়েছে। আর বাকি অমুক বাড়িতে এরকম হয়েছে, আমি আরেকটু বেশি ভালো করে করব। অমুক ইউটিউবের এটার মধ্যে এরকম দেখেছি, আমি এরকম করব, এরকম করব, আমি এরকম করব। এখন তো আমাদের শুধু বাকি আছে খ্রিস্টানদের মতো দুইজনকে দাঁড় করিয়ে দিবে, এরপরে হুজুর বলবে তুমি রাজি আছো, তুমি রাজি আছো, জবি হয়ে গেছে। এরা তো তাই করে। এখন নতুন একটা ফ্যাশন এসেছে, ফুলের ঝাড়র দেওয়া একটা কিছু রাখা হয়, এই পাশে ছেলে বসছে, এই পাশে মেয়ে বসছে, একজন আরেকজনকে দেখে দেখে ওই ফুলের যদি ঝাড়র দেওয়া থাকে কিছু, কতটুকু পর্দা হয়, কতটুকু পর্দা হয়। লজ্জা শরম আমাদের চোখ থেকে, আমাদের সমাজ থেকে, পরিবার থেকে তো অবশ্যই, সমাজ থেকে যেন বিদায় নিয়ে চলে গেছে। ইকবালের ভাষায় বলতে গেলে, ये मुसलमान है जिन्हें देखकर शर्मा यहूद, এরা তো এমন মুসলমান যাদেরকে দেখে ইহুদিরাও লজ্জা পায়। আমরা তো রাসূলের অনুসরণ এই জন্য করি যে আমরা জান্নাতে গিয়ে তাকে দেখব। আর এইগুলো করে কখনো চিন্তা করে যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ আমরা পাবো? কখনো চিন্তা করতে পারি তার সাথে একই জান্নাতে আমরা থাকবো? নিরূপণ করি, চিন্তা করি, শুধু ঈদে মিলাদুন নবী উদযাপন নয়, ঈদ তো আমাদের জন্য প্রত্যেক দিন। যখন আমি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আদর্শ অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী আমি আদায় করব, আর রব্বুল আলামিন আমাকে প্রত্যেক দিন 50 ওয়াক্তের নেকি দিয়ে দিবেন। ঈদ তো আমার জন্য একটা নেকি করব, রব্বুল আলামিন কমসে কম আমাকে 10 গুণ দিবেন, ঊর্ধ্বে 700 বা তার চাইতে বেশি দিবেন। ঈদ তো আমাদের জন্য প্রতিনিয়ত। যত ভালো কাজ তত বেশি আনন্দ, তত বেশি উৎসব আমার জন্য। আমার মিজানের পাল্লা ভারী হচ্ছে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যার মিজানের পাল্লাটা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে আরামে আয়েশে জীবন যাপন করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া, দুজখ। ওয়া মা আদরাকা মা হিয়া, আল্লাহ বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন সেটা কি? নারুন হামিয়া, উত্তপ্ত আগুনের সেই জাহান্নাম। কোথায় যেতে চাই? ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, সেই দিন ওজন অবশ্যই করা হবে। ফামান সাকুলাত মাওয়াজিনু, যার ওজনের পাল্লাটা হালকা হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো গিয়ে কামিয়াব। ওমান খাফফাত মাওয়াজিনু, আর যার নেকির পাল্লা হালকা হবে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, এরা তারাই যারা নিজেদেরকে ধ্বংস করে দিয়েছে। ফি জাহান্নামা খালিদুন, তারা তাদের জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে তারা থাকবে। তালফাহু ওয়ুজুহাহুমুন নার, আগুন তাদের চেহারাগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দিবে। ওহুম ফিহা কালিহুন, আর তারা বিভৎস রূপে সেখানে অবস্থান করবে। কোনটা চাই? নিরূপণ আমাদের কাছে প্রতিনিয়ত কিন্তু বাছাই করে করে আমরা এক একটা প্যাকেজ নেই। আমাদের সফরের প্যাকেজ, আমাদের এটার প্যাকেজ, আমাদের মোবাইলের প্যাকেজ, মিনিট প্যাকেজ, কত রকমের প্যাকেজ। জান্নাতি প্যাকেজ, জান্নাতের প্যাকেজ আমরা কখন নিব? কি করে আমি জান্নাতে চিরসুখের দেশে আমি আরামে আয়েশে জীবন যাপন করব? এই প্রশ্ন আপনাদের সামনে রেখে গেলাম। আমাদের প্রত্যেককে চিন্তা করতে হবে, আর বিশেষ করে বড়দেরকে চিন্তা করতে হবে নিজের জন্য এবং পরিবারভুক্ত সকলের জন্য। আলা ওয়া কুল্লুকুম রাইন, আল্লাহ রাসূল বলেন তোমরা হুঁশিয়ার হয়ে যাও, জেনে রাখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে রব্বুল আলামিন প্রত্যেককে প্রশ্ন করবেন। তাই আমার সন্তানকে আমি কোথায় নিয়ে যেতে চাই, আমার পরিবারকে আমি কোথায় নিয়ে যেতে চাই, এই চিন্তাও
আমার আমলের পাশাপাশি তাদেরটাও করতে হবে, তাদেরকে শিক্ষা দিতে হবে। রব্বুল আলামিন সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করেন, সঠিক জিনিস বাস্তবায়ন করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম মালিকুম বাররুর রাউফুর রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছেন, আমাদের মাঝে আমাদের এক ভাই আছেন অসুস্থ অবস্থায়, অসহায় অবস্থায়। রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, রব্বুল আলামিন তার জন্য সহায় হয়ে যান, রব্বুল আলামিন তার ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন আরো যারা অসুস্থ রয়েছেন প্রত্যেককে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আযহিবিল বা'সা রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইগাদিরু সাকামা আল্লাহুম্মা ইশফি আমরাদানা ওয়া আমরাদাল মুসলিমিন ওয়াকফি হাজাতিনা ওয়া হাজাতিল মুসলিমিন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, দোয়া করি রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ বেছে নেওয়ার তৌফিক দান করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে চলার তৌফিক দান করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে অবিচল থাকার তৌফিক দান করেন, এবং মৃত্যুর পরে যাতে করে আমরা আবার আল্লাহ আল্লাহর রাসূলের সাক্ষাৎ লাভ করতে পারি রব্বুল আলামিন সেই রকম আমল করার আমাদেরকে তৌফিক দান করেন। এমন আমল করা থেকে আমাদেরকে বিরত রাখেন, আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আমাদেরকে দূরে রাখেন যে আমল করলে আমাদের জান্নাত নষ্ট হয়ে যাবে, আমাদের জন্য আল্লাহ এবং তার রাসূলের সাক্ষাৎ আমাদের জন্য নষ্ট হয়ে যাবে। সেই রকম আমল থেকে আমাদেরকে বেঁচে থেকে সত্যিকার অর্থে আল্লাহ কাল রাসূলের উপরে আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করেন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল রাসূ সুফুফাকুম ফা ইন্না তাসওয়াতাস সুফুফি মিন তামামিস সালাহ। আতার সুজা করেন।